হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমিও ভালো আছি। তো যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন এবং শুনতেছেন, সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা। কারণ আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করে আমার ভিডিওগুলো আপনারা দেখেন, তাই আসলে আপনাদের প্রতি আমি বরাবরের মতোই কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবং আমার কথাটা হচ্ছে, আসলে সবাই বলে তোমার কোনো বিপদ আসলে তুমি চুপ হয়ে যাও, তোমার প্রতিশোধটা প্রাকৃতিক নিয়ে নেবে। এই কথাটা আমি বহুবার শুনে এসেছি, ভালো ভালো জ্ঞানীদের কাছে শুনেছি, যে যখন তোমাকে কেউ কোনোভাবে ছোট করতে চায়, কাটো করতে চায়, কারোর কাছে তোমাকে অবহেলা করতে চায়, বিভিন্ন ধরনের আছে না মানুষ, যদি এগুলো কোনো কেউ তোমাকে করে থাকে, তুমি চুপ হয়ে যাও, চুপ হয়ে দেখে যাও, প্রতিবাদ করিও না। তোমার হয়ে ওই বিচারটা প্রাকৃতিক করে দিবে। ওই যে একটা কথা আছে না, প্রাকৃতিক একটা বিচার আছে, প্রাকৃতিক কাউকে ছাড় দেয় না। এই কথাটা আমি প্রতিনিয়ত শুনে আসতেছি এবং সবসময় শুনে থাকি। এই জিনিসটা আসলে আমি কখনো আমার প্রমাণ প্রমাণ আমি দেখি নাই, কিন্তু জিনিসটাকে আমি বিশ্বাস করতাম। তো এখন হলো কি, মানে ওই জিনিসটা আমি প্রমাণ দেখবো দেখবো, মানে আমার মনে একটা আশা ছিল যে এই জিনিসটা কি আসলে সত্য, সেটা দেখার জন্য আমার আসলে অনেক আগ্রহ ছিল। তো এরপরে দেখতেছি আসলে কথাটা সত্য। বিভিন্ন মানুষের জীবনের সাথে এগুলো ঘটে যাচ্ছে, যে নিজের চোখে দেখতেছি। সেরকম বরাবরই অনেকবার আমার জীবনও ঘটে গিয়েছিল, সেগুলো আমি লাস্টে গিয়ে অনুভব করতে পারলাম। আরেকটা জিনিস দেখলাম, বাংলাদেশ ক্রিকেটের ওই যে তামিম ইকবাল খান, তাকে কিছুদিন আগে সাকিব হাতুরু ফাফন মিলে দল থেকে বের করে দিল। বাংলাদেশের এমন কোনো মানুষ ছিল না তাকে দলে চাইছিল, কিন্তু তিনটা মানুষের ষড়যন্ত্রে তাকে দল থেকে বের হতে হয়েছিল। তিনিও কিন্তু চুপ ছিল, কথা বলে নাই। তিনি শুধু একটা কথা বলেছেন, আমাকে মনে রাখেন, আমাকে ভুলে যায়েন না। সত্যি, কি আজব দুনিয়া। যারা তাকে বের করে দিল, সেই তামিম ইকবালই এখন তাদের বস হতে যাচ্ছে। এটা হলো প্রাকৃতিক বিচার, এটা আপনাকে মানতে হবে। প্রাকৃতিক আসলে কাউকে ছাড় দেয় না, শুধু সময়ের অপেক্ষায় থাকে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।